প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় মানুষ কি বানর থেকে সৃষ্টি নাকি বানর মানুষ থেকে এসেছে। এই প্রশ্ন যুগে যুগে বিজ্ঞানী, ইতিহাসবিদ আর সাধারণ মানুষকে ভাবিয়ে তুলেছে। আসুন সত্যটা জানার চেষ্টা করি কোরআন, ইসলাম এবং বিজ্ঞানের আলোকে। বিজ্ঞানী চার্লস ডারউইন তার বই অরিজিন অফ স্পিসিসে একটি তত্ত্ব দেন। তিনি বলেন, কোটি কোটি বছর আগে পৃথিবীতে প্রথমে ক্ষুদ্র জীবাণু বা সিঙ্গেল সেল থেকে জীবন শুরু হয়। ধীরে ধীরে তা মাছ, সরীসৃপ, প্রাণী এবং একসময় বানর সদৃশ প্রাণী থেকে মানুষে রূপান্তরিত হয়। এটিই হচ্ছে থিওরি অফ ইভলিউশন বা বিবর্তন তত্ত্ব। তবে মনে রাখতে হবে, এটা একটি তত্ত্ব, প্রমাণিত সত্য নয়। বিজ্ঞানীরা জীবগাস্য খুঁজে পেয়েছেন যেখানে মানুষ ও বানরের কিছু মিল আছে, কিন্তু মানুষ সরাসরি বানর থেকে এসেছে এমন প্রমাণ বিজ্ঞান এখনও দিতে পারেনি। কোরআনে আল্লাহ স্পষ্ট করে বলেছেন, আমি আদমকে সৃষ্টি করেছি মাটির মাটি থেকে, সূরা আল হিজর 15:26। এবং আদম আলাইহিসসালামকে আল্লাহ প্রথম মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। বানর থেকে মানুষ হবার কোনো উল্লেখ নেই, বরং কোরআনে কিছু অবাধ্য জাতিকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিলেন। তোমরা জানো, তোমাদের মধ্যে যারা শনিবার অমান্য করেছিল, আমি তাদের বলেছিলাম, তোমরা হও লাঞ্ছিত বানর, সূরা আল বাকারা 2:65। অর্থাৎ ইসলামের দৃষ্টিতে মানুষ বানর থেকে আসেনি, বরং কিছু মানুষ শাস্তিস্বরূপ বানরে রূপান্তরিত হয়েছিল। ইতিহাসে দেখা যায়, মানুষ সবসময়ই জ্ঞানী, সভ্যতা নির্মাতা, ভাষা ব্যবহারকারী। যদি মানুষ বানর থেকে আসত, তবে মধ্যবর্তী রূপের লাখ লাখ জীবাশ্ম পাওয়া উচিত ছিল, কিন্তু এখন পর্যন্ত বিজ্ঞান সে প্রমাণ দেখাতে পারেনি। আর মানুষকে আল্লাহ দিয়েছেন জ্ঞান, নৈতিকতা, আত্মা, যা কোনো প্রাণীর নেই। এই জ্ঞানই মানুষকে আলাদা করেছে সৃষ্টির সেরা হিসাবে। তাহলে স্পষ্ট হলো, বিজ্ঞান একটি তত্ত্ব দিয়েছে কিন্তু নিশ্চিত প্রমাণ দিতে পারেনি। ইসলাম বলছে মানুষ সরাসরি আল্লাহর সৃষ্টি। আদম আলাইহিসসালাম ছিলেন প্রথম মানুষ। আর কোরআনে বানরের কথা এসেছে শাস্তির প্রসঙ্গে, বিবর্তনের প্রসঙ্গে নয়। প্রিয় দর্শক, মানুষ বানর থেকে আসেনি, বরং মানুষ আল্লাহর সৃষ্টির সেরা প্রাণী। তাই আমাদের দায়িত্ব আল্লাহর কাছে ফিরে আসা এবং তার নির্দেশ মতো জীবনযাপন করা।